নমস্কার বন্ধুরা, আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন সকাল 10:30 মতো বাজে। চলে এসেছি একটু ব্যালকনিতে। বাইরের ওয়েদারটা দেখো, বেশ সুন্দর। আর আমার এই ব্যালকনিতে অনেক দিন আসা হয় না, অনেক দিন এগুলো থেকে আমি একটু দূরেই ছিলাম। তো এসে দেখছি মানে এই গাছগুলোতে কত নতুন নতুন পাতা গজিয়েছে। ভালোই লাগছে কিন্তু দেখতে ব্যালকনিটা। তো যেহেতু এখন 10:30 মতো বাজে, দুপুরে খাবার প্রস্তুতিও কিন্তু শুরু করে দিতে হবে। তো চলো আস্তে আস্তে কিন্তু একটু রান্নাঘরের দিকে যাওয়া যাক। আর দুপুরে খাবারের মধ্যে আজকে অনেক কিছু রান্না করার প্ল্যান আছে। তো চলো দেখা যাক কতটা কী করতে পারি। আজকে করব এঁচোড়ের তরকারি, মানে এঁচোড়ের ডালনা যেটা বলে, চিংড়ি মাছ দিয়ে। তো এঁচোড় সকালবেলা কেটে এটা দেখো নুন হলুদ দিয়ে আমি কিন্তু সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এখানে মুগ ডালটা ভাজছি, এটা মাছের মাথা দিয়ে করব, যেটা কিন্তু আমার কদিন ধরেই খুব খেতে ইচ্ছে করছিল। আর সোনুরও এটা বেশ ভালো লাগে। তো চলো, আর কি করব একটু মাছ। তো এই যে দেখো সোনুকে সাথেও তোমাদের অনেক দিন পরে দেখা হলো। আর এই কিছু দিনের মধ্যে আমার জীবনে অনেক রকম পরিবর্তন ঘটে। মনটা এখন খুবই ভারাক্রান্ত থাকে, খুবই মনটা ভার হয়ে থাকে। তো এইভাবেই তো চলছে কদিন, কিন্তু মনে হলো না তোমাদের সাথে একটু কথা বলা যাক। হয়তো তোমাদের সাথে কথা বললে, তোমাদের কাছে শেয়ার করলে হয়তো মনটা একটু হালকা হবে। জানি না কখন দিন থেকে রাত হচ্ছে, আবার রাত থেকে পরের দিন হচ্ছে। তো কোনো কিছুই যেন ভালো লাগছে না। এইভাবে এই দিনগুলো যে আমার জীবনে কোনো দিনও আসবে, এইভাবে দিন কাটাতে হবে, সত্যি কোনো দিনও ভাবতে পারিনি। এত বড় একটা বিপর্যয় ঘটে গেছে। তো যাই হোক, চলো আমি এখন রান্নাবান্নাটা সারি। আর তোমরা কে কে আমার ভিডিও মিস করেছো, কে কে আমার ভিডিওর অপেক্ষায় ছিলে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমিও তোমাদেরকে অনেক মিস করেছি, অনেক কিন্তু চেষ্টা করেছি তোমাদের কাছে পৌঁছানোর, কিন্তু যাই হোক হয়নি। কারণ লাস্ট ডিসেম্বরে তোমাদের সাথে আমার ভিডিও দিয়েছিলাম আমি, তারপর থেকে আমি একটা অন্য পরিস্থিতির মধ্যে পড়ে গেছিলাম, যার জন্য আর হয়নি। তো চলো, এদিকে এঁচোড়টাও সিদ্ধ হয়ে গেছে, কথা বলতে বলতে ডালটাও সিদ্ধ হয়ে গেছে। এবার আলুটা ভেজে নিই, চিংড়ি মাছটাও ভেজে তোলা হয়ে গেছে। তো চলো, এখন বাজে সন্ধেবেলা 8:30। আর সোনুকে পড়তে বসিয়েছি। পড়াশোনা থেকেও সোনু অনেক দিন ডিটাচ ছিল, তো সায়েন্স নিয়ে বসিয়েছি। চলো ওকে পড়াশোনা করাই, এরপরে আবার নর্মাল জীবনে আস্তে আস্তে ফিরতে হবে। তোমরা সবাই সাথে থেকো, দেখা হবে নতুন ব্লগ।